হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজ আমি চটের অবস্থায় সুন্দর একটা ফুলের ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। ডিজাইনটি শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর আমার এই সেলাইটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আমি প্রথমে একটা ফোর নিয়ে এর মাথার উপরে বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিয়ে আমি পাশাপাশি ডান দিকে সমান রেখে পাশাপাশি দুটো ফোরের আরও একটা লাইন করে নিয়েছি। তার উপরে আমি আরও একটা লাইন করে নিলাম। এবারও আমি দুটো ফোরের আরও একটা লাইন করে নেব। এবার আমি একটা ফোরের একটা লাইন করে নেব। এবার অন্যদিকে মাথা সুচটা ঘুরিয়ে আমি সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি কোনাকুনি একটা ফোর নিয়ে নিলাম। একটা দুটো সরি আমি এই যে ফোরটা আছে আমার, এই ফোরের মাথার উপরে সুচটা তুলে এখানে আমি নিয়ে নেব পাশাপাশি দুটো ফোর। আমি আবারও পাশাপাশি দুটো ফোরের আরও একটা লাইন করে নেব। আবারও আমি পাশাপাশি দুটো ফোরের আরও একটা লাইন করে নেব। এবার নেব একটা। এবার মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি সেলাইটা একটু ঘুরিয়ে নিয়ে এখন এখানেও আমি ঠিক একইভাবে পাশাপাশি দুটো ফোরের এই লাইনটা করে নেব। আবারও আমি একটা দুটো ফোরের লাইন করে নেব, অর্থাৎ আমি পরপর তিনটে দুটো ফোরের লাইন নেব। এবার নেব আমি একটা ফোরের লাইন। এবার আবারও আমি সুচটা আসনটা ঘুরিয়ে নিয়ে এখানে আমি মাথার উপরে সুচটা তুলে এখানে আমি পাশাপাশি দুটো ফোর করে নেব। আমি আবারও একটা দুটো ফোরের লাইন নিয়ে নেব। আবারও একটা। এবার আমি সুচটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এখানে সুচটা তুলে নেব। তুলে নিয়ে আমি প্রথমে একটা কোনাকুনি ক্রস স্টিচের ফুল নেব। এবার নেব আরও একটা। এবার আমি আবারও ডান দিকে বাড়িয়ে সুচটা তুলে নিয়ে এবার আমি লম্বা লম্বি তিনটি ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নেব। 2 3। এবার আমি বাঁ দিকে বাড়িয়ে সুচটা তুলে নিয়ে একটা ক্রস স্টিচের কোনাকুনি ফোর নেব। এবার নেব আবারও একটা। এবার আবারও একটা। এবার আমি লম্বা লম্বি দুটো ক্রস স্টিচের ফোর করে নেব। এবার এখানে সুচটা তুলে নিয়ে আমি
একটি ক্রস স্টিচের ফোর নেব কোনাকুনি। এবার কোনাকুনি আমি আরও একটা ক্রস স্টিচের ফোর করে নেব। এবার আবারও একটা ক্রস স্টিচের কোনাকুনি ফোর আমি নিয়ে নেব। এবার আমি লম্বালম্বি 3টি ক্রস স্টিচের ফোরের একটা লাইন করে নেব। তিনটি ক্রস স্টিচ ফোরের এই লাইনটা করা হয়ে গেল। এখন আমি এখানে সুচটা তুলে নিয়ে আমি মাঝের দিকে একটা কোনাকুনি ফোর করে নেব। এরপর আমি আবারও নিচের দিকে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানেও আমি আরেকটা কোনাকুনি ফোর করে নেব। দেখুন আমি ফুলের একটি পাপড়ি বর্ডার লাইন করে নিলাম। এখন আমি এইভাবে বাকি বর্ডার লাইনগুলোও ঠিক একইভাবে আমি করে নেব। এই ফুলের 4টি পাপড়ির কাজ বর্ডার লাইনগুলো করে নিয়েছি। এবার আমি এই ফুলগুলো পিঙ্ক কালারের উল সুতা দিয়ে ভরাট করব। তার আগে আমি এখানে প্রথমে আমি একটা ফোর করে নেব। এবার আমি দুটো ফোর নিয়ে নেব। এবার ডান দিক থেকে এক ঘর বাদ রেখে বাম দিকে আমি একটা ফোর করে নেব। এভাবে আমি চারপাশের মাঝে এই ডিজাইনটা করে নেব। আগে আমি ফুলের একটি পাপড়ি ভরাট করে আপনাদেরকে দেখাচ্ছি। আর মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাও আমি পিঙ্ক কালারের উল সুতা দিয়েই ভরাট করে নেব। আমি এখানে দুটো কালারের উল সুতা ব্যবহার করেছি, পিঙ্ক কালার, গ্রিন কালার। গ্রিন কালারের উল সুতাগুলো দিয়ে বর্ডার লাইন তৈরি কাজটা করে নিয়েছি। আর পাপড়ির কাজটা আমি করে নেব পিঙ্ক কালারের উল সুতা দিয়ে। মাঝে যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটাও আমি এই একই কালারের উল সুতা দিয়ে ভরাট করে নেব। একটি পাপড়ি আমি আপনাদের ভরাট করে দেখালাম, আর বাকি পাপড়িগুলো আমি একইভাবে ভরাট করে আপনাদেরকে পরে দেখাবো। দেখুন আমি আমার ফুলের 4টি পাপড়ি একইভাবে ভরাট করে নিলাম। আর মাঝে যে ফাঁকা জায়গাটা ছিল সেই জায়গাটাও আমি একই কালার অর্থাৎ পিঙ্ক কালারের উল সুতা দিয়েই ভরাট করে নিলাম। আর মাঝে দুটো পাপড়ির মাঝে যে ফাঁকা জায়গাটা এই জায়গাটায় আমি এখানে প্রথমে দুটো করে লম্বা একটা লাইন, তারপরে একটা লাইন করে এভাবেই ভরাট করে নিয়েছি। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো সুতা ব্যবহার করে এই ডিজাইনটা করে সিটিং ম্যাট, টেবিল ম্যাট, পাপোশ আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।